হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নতুন আলুর দমের রেসিপি। এই নতুন আলুর দম রুটি, লুচি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর বাজারে তো নতুন আলু অনেক দিন আগেই উঠে গেছে, আর এই শীতকালে নতুন আলু খেতে তো ভীষণ ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। এখানে দেখো 500 গ্রাম নতুন আলু নিয়ে নিয়েছি। দেখো এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি 250 গ্রাম। দেখো এখানে টমেটো নিয়ে নিয়েছি 2টো। আর দেখো এখানে 4টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আর দেখো 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখো 1 টুকরো আদাও নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু ধনেপাতা। এবার সব কিছু কেটে আমি রেডি করে নেব। তোমরা বন্ধুরা স্কিপ করো না, কেউ দেখতে থাকো। দেখো একটা ছুরির সাহায্যে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর নতুন আলুর খোসা তো খুব সহজেই উঠে যায়। তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে আমি যখন এই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই নতুন আলুর দম শীতকালে তো খেতে ভীষণ ভালো লাগে। আর রুটি, লুচি, পরোটার সাথে এই নতুন আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। আর মুড়ি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আর আমি মুড়ি দিয়ে খেতেই বেশি ভালোবাসি। তোমরা কে কী দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। দেখো সব আলুর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখো আলুটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে ফের জল দিয়ে দিয়েছি খানিকটা। জলের মধ্যে টমেটো, ধনেপাতা সব কিছু ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সব কিছু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার একটা থালার মধ্যে সব এক এক করে আমি তুলে নেব। দেখো একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে সব আলুগুলো আমি তুলে নিচ্ছি। নতুন আলুর দম গোটা গোটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি ছোটো সাইজ আলু নিয়েছি। আর আলুগুলো আমি গোটা গোটাই রাখবো। আর বন্ধুরা নতুন আলুর দমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ারও করে দিতে পারো। দেখো সব আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখো আলুগুলো আমি ছুরির সাহায্যে একটু একটু করে চিড়ে দিচ্ছি, যাতে নুন আর মশলা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো সব আলুগুলো এইভাবে একটু ছুরির সাহায্যে চিড়ে দিলাম। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখো এবার টমেটোগুলো আমি টুকরো করে নিচ্ছি। আর টমেটোগুলো আমি 4 টুকরো করে করছি। আর টমেটোটা আমি পেস্ট করে নেব, পেস্ট করব, তাও আমি টুকরো করে রাখছি এখন। আর বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আলুর দম তোমরা কে কী দিয়ে খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো 2টো টমেটো আমার টুকরো করা প্রায় হয়ে গেল। বন্ধুরা সবাই সবার পাশে থাকলে তবেই আমরা সবাই এগিয়ে যেতে পারবো, তাই সবাই সবারকে সাপোর্ট করো, পাশে থেকো। আমিও তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি আর থাকবো। দেখো টমেটোগুলো তো আমার টুকরো করা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আমি 4টে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিলাম। কাঁচা লঙ্কাটাও তোমার ঝালটা তোমার পরিমাণ মতো দিও। দেখো কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। এবার দেখো এই আদাটা আমি গ্রেট করে নেব। আর এই দেখো ধনেপাতাটা আমি কুচিয়ে নেব। ধনেপাতাটা দেখো কুচিয়ে নিচ্ছি। আর আদাটা আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমি কিন্তু গ্রেট করে দেবো আজকে। ধনেপাতা তো অবশ্যই দিতে হবে, ধনেপাতা ছাড়া নতুন আলুর দম একদমই খেতে ভালো লাগবে না, তাই ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। আর এই শীতকালে ধনেপাতাটা তো খেতে ভীষণ ভালো লাগে। দেখো ধনেপাতাটা আমি কেটে নিলাম। দেখো এবার দেখো মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। শীতকালে এই মটরশুঁটি, ধনেপাতা নতুন আলুর দমে দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো নিরামিষ তরকারিতেই মটরশুঁটি দিলে খেতে ভীষণ ভালো লাগে। দেখো সব মটরশুঁটিগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো সব মটরশুঁটি ছাড়ানো আমার রেডি হয়ে গেছে। দেখো সব কিছু আমার রেডি হয়ে গেছে। দেখো টমেটোটা এবার আমি পেস্ট করে নেব। দেখো আদাটাও গ্রেট করে নিয়েছি। দেখো এখানে আদাটা গ্রেট করে নিয়েছি। এবার দেখো টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও দিতে পারো। আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। সব টমেটোগুলো এইভাবে গ্রেট করে নেব। আর টমেটো গ্রেট করে দিলে গ্রেভিটা খুব ভালো হবে, তাই জন্য টমেটোটা গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে টমেটো কুচি করেও দিতে পারো। বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। আর তোমাদের কমেন্টগুলি যখন পড়ি আমার পড়তে ভীষণ ভালো লাগে। দেখো টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে। দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার দেখো এখানে গ্যাস দিলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ মটরশুঁটিটা আগে ভেজে তুলে রাখবো, তাই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করে দিলাম। মটরশুঁটিটা নাহলে ছিটকাবে। দেখো মটরশুঁটিটা আবার ভেজে নিচ্ছি। মটরশুঁটি ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখো সামান্য পরিমাণে নুন দিলাম, নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। দেখো মটরশুঁটিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মটরশুঁটিটা একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো মটরশুঁটিটা আমি একটা বাটিতে তুলে নিলাম। সব মটরশুঁটি আমি তুলে নিয়েছি।
দেখো ফের কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর আলুর দম সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি সর্ষের তেলে করছি রান্নাটা। তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো সব আলুগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজলে তবে খেতে ভালো লাগবে, নতুন আলু খুব সুন্দর লাগবে খেতে। আর এইভাবে আলু ভেজে নিয়ে আলুর দম করলে আলুর দমের টেস্ট ভীষণ ভালো হয়। দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। আলুর দম নিরামিষ আমার বেশি ভালো লাগে, তাই আমি নিরামিষ আলুর দম করছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো। এইভাবে নিরামিষ আলুর দম করলে খেতে ভীষণ ভালো লাগে। দেখো আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো সব আলু ভাজা আমি তুলে নিয়েছি। এবার আমি এই গরম তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। দেখো এবার 3টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি আমি ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন আর গোটা গরম মশলা, তেজপাতা আর একটু ভালো করে ভেজে নেব। সব কিছু দেখো ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। দেখো আমি টমেটো পেস্টটাই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো এইভাবে টমেটো পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো টমেটো পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার সব মশলাটা টমেটো পেস্টের সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। এবার দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম মশলার মতো। আলু আর মটরশুঁটি ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই মশলার পরিমাণ মতো নুনটা দিলাম। দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদাটা আমি দিয়ে দেবো। দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কা গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম। এবার আদাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি সামান্য জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। দেখো সামান্য পরিমাণে আমি জল দিলাম, জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার পুরোপুরি এবার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দেখো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে আলুর দম খেতে ভীষণ ভালো লাগবে। দেখো আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষানো হয়ে গেলেই জল দিয়ে দেব। বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি, তোমরা ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করে দিও। দেখো আলুটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা অল্প পরিমাণে দেব, কারণ আলুর দমটা কষা কষা করব, খুব বেশি ঝোল করব না। আর নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো জল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দেব। দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসবো। দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু সিদ্ধ হতে বাকি আছে। এবার আমি ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো আমি আগে থেকে খুব ভালো করে ভেজে রেখেছিলাম, তাই সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। দেখো মটরশুঁটিগুলো এবার তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। আমি আর ঢাকা দেবো না, এইভাবে কিছুক্ষণ হলেই তরকারি আমার রেডি হয়ে যাবে। ঝোলটা তোমরা তোমাদের ইচ্ছা মতো রেখো, আমি ঝোল বেশি রাখবো না, তাই তরকারিটা আরেকটু ফুটে গেলেই নামিয়ে নেব। দেখো আলুর দম মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা অ্যাড করে দেবো। দেখো এবার আমি 1/2 চা চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো তরকারির সাথে ভাজা মশলাটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখো আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে ধনেপাতা কুচিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দেখো এবার 1/2 চা চামচ আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো গরম মশলা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। নতুন আলুর দম আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও ঝটপট বানিয়ে নাও। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নতুন আলু দমের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।